কথাতেই আছে যে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। তো বন্ধুরা, আমি আজকে সেই পুঁই শাক দিয়েই মিষ্টি কুমড়োর অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, কুমড়ো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। তো আমি আজকে আপনাদের যেভাবে কুমড়ো রান্না করে দেখাবো, এই কুমড়োর তরকারি দিয়ে কিন্তু শুধুমাত্র গরম ভাত নয়, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্তভাবে খাওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম কুমড়োকে এইভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুঁই শাক। তো পুঁই শাকের ডাঁটা ও নরম নরম পাতাগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে প্যানের চারিদিকে মাখিয়ে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কুমড়োগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি, তো আপনারা যদি চান একটু ছোট করেও কেটে নিতে পারেন। তো কুমড়োগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কুমড়োটাকে প্রথমে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি আজকে এই কুমড়ো রেসিপিতে একটা স্পেশাল মশলার ব্যবহার করব, তো যেটা কিন্তু এই রান্নার স্বাদ 10 গুণ বাড়িয়ে দেবে। তো দেখুন বন্ধুরা, কুমড়োটাকে নেড়েচেড়ে বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এরপর কুমড়োটাকে একটা পাত্রে তুলে নেব। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলুকে আমি কুমড়োর সঙ্গে সামঞ্জস্য রেখে কেটে নিয়েছি। তো সেটাকেই কিন্তু এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো। তো লবণ ও হলুদ দিয়ে আলুটাকেও কিন্তু আমি বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমরা অনেকেই বাড়িতে কুমড়ো বিভিন্নভাবে রান্না করে থাকি। তো আমি আজকে আপনাদের যেভাবে বানিয়ে দেখাচ্ছি, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়ে একই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এরপর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন প্রায় 50 গ্রামের মতো ছোট দানা সয়াবিন বড়ি। তো সয়াবিনটাকেও তেলের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। সয়াবিনটাকে কিন্তু আমি জলের মধ্যে আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর জল থেকে নিংড়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে সয়াবিনের কাঁচা গন্ধ যাওয়া অবধি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, সয়াবিনটাও আমার ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর ওভেনে বসিয়ে দিয়েছি একটি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ মতো সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতাকে 2 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা ও তেজপাতাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ 5 ফোড়ন। তো বন্ধুরা, এই রান্নাটাতে ফোড়নে কিন্তু অবশ্যই করে 5 ফোড়ন ব্যবহার করবেন। তো এতে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, যে কোনো কুমড়ো রান্নাতে কিন্তু ফোড়নে 5 ফোড়নের ব্যবহারটা অবশ্যই করবেন, এতে করে এর স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে কালার চেঞ্জ করে লাল করে ভেজে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তো যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গিয়েছেন, তো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে যাওয়ার জন্য। আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর আমাদের চলার পথে এগিয়ে নিয়ে যেতেও অনেক সাহায্য করে। তো বন্ধুরা, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো। তো বন্ধুরা, এই রান্নাটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। তো অল্প অল্প করে মশলা দিয়ে এই রান্নাটা করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো এরপর দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি
চা চামচের 4 ভাগের 1 চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ আদা বাটা। আদা ও রসুনটা দিয়েও কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু শুধুমাত্র গরম ভাত নয়, রুটি, পরোটা, লুচি আপনারা যে কোনো কিছুর সাথেই খুব সুন্দরভাবেই খেতে পারেন। তো মশলাটাকে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক ও পুঁই শাকের ডাঁটা। তো পুঁই শাকটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই প্রায় এই পুঁই শাক খেতে কিন্তু দারুণ ভালোবাসি। আর আমরা অনেকেই আছি হয়তো কুমড়ো খেতে চাই না, তো বাচ্চা বা বড়, তো আপনারা কিন্তু এইভাবে পুঁই শাক ও কুমড়ো একসঙ্গে দিয়ে রান্না করতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর ছোট থেকে বড় কিন্তু অনায়াসেই এই রেসিপিটি খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, পুঁই শাকটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকনাটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে আমি শাকটাকে রান্না করে নিয়েছি। তো দেখুন, শাক থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে গিয়েছে। তো আবারও শাকটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, শাকটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু ও কুমড়ো। তো কুমড়ো ও আলু দিয়েও কিন্তু পুঁই শাকের সঙ্গে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, যে কোনো রান্না কিন্তু যত বেশি কষানো হবে সেই রান্নার টেস্ট কিন্তু ততই সুন্দর হবে। তো সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তো ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। তো সয়াবিনটা দিয়েও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও প্রায় 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তো সবজিগুলো কিন্তু এখানে প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো বাকিটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা হতে হতে আমি এখন এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তো ওখানে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ কালো জিরে আর হাফ টেবিল চামচ 5 ফোড়ন। তো মশলাটাকে সামান্য একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরপর এখানে অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ জিরে। তো এরপর সমস্ত মশলাগুলো একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। তো খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই, যখনই একটু চড়বড় করে ফুটে উঠবে তখনই মশলাটাকে নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এর স্বাদটা তেতো হয়ে যাবে। তো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো এরপর দেখুন এখানে তো কড়াই থেকে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন 2-1টা আলুকেও এর মধ্যে আমি গলিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো যেহেতু কুমড়ো রান্না, তাই কিন্তু এখানে অবশ্যই করে একটু মিষ্টির ব্যবহার করতে হবে। তো দেখুন মিষ্টিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন যে স্পেশাল মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাকে শিলে গুঁড়িয়ে নিয়েছি। তো খুব বেশি কিন্তু মসৃণ করে গুঁড়োনোর দরকার নেই, একটু দানা দানা রেখেই মশলাটাকে গুঁড়িয়ে নিতে হবে। তো এই স্পেশাল মশলার জন্যই কিন্তু এই রান্নার টেস্টটা আরও 10 গুণ বেড়ে যাবে। তো দেখুন মশলাটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট মতো লো আঁচে রান্না করে নিয়েছি। তো দেখুন প্রায় 2 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। এতে করে এই রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু আরও বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন কুমড়ো কিন্তু আমাদের একদমই রেডি খাওয়ার জন্য। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো শুধুমাত্র গরম ভাত নয়, রুটি, পরোটা বা লুচির সাথে কিন্তু আপনারা তৃপ্তি করে এই রেসিপিটা খেতে পারেন। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখুন ফাইনালি রান্নাটা কিন্তু আমাদের কতটা সুন্দর হয়েছে। তো এরপর একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরাও আপনারাও ঝটপট করে বানিয়ে নিন এইরকম কুমড়োর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।